আজকের বন্ধুরা তোমাদের জন্য আমি একটা দারুণ শর্টকাটে সহজ রেসিপি নিয়ে এসেছি, যা তোমরা সকালবেলা একবার বানিয়ে নিলে এটা কিন্তু সারাদিন অনায়াসে চালিয়ে নিতে পারবে। গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে কিন্তু তোমাদের সময় কাটাতে লাগবে না, কারণ আমি এই রেসিপিটা সকালবেলায় বেশি পরিমাণে বানিয়ে দিয়ে এটা কিন্তু রুটির সাথে খেয়েছি, প্লাস দুপুরবেলায় ভাতের সাথেও খেয়েছি। আবার রাতের ডিনারে তোমরা চাইলে রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু এটা খেতে পারো, বেশ ভালো লাগে। এখন নিশ্চয়ই বুঝতেই পেরেছো তোমরা আমি কি বানাতে চলেছি। আমি এটা চিকেন কিমা দিয়ে ঘুগনি বানাতে চলেছি। তো ওর জন্যে মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ভেজানো মটরটাকে প্রেশার কুকারে দিয়ে শুধুমাত্র নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে না চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে গোটা গরম মশলা আর দিয়েছি, তার মধ্যে গোটা জিরে, তারপরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই চিকেনের টুকরোগুলো আর সাথে কাঁচা লঙ্কা কুচিগুলোকে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিয়েছি অল্প একটু আদা রসুনের পেস্ট। এবার সমস্ত কিছু ভালো মতো নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না চিকেন থেকে একটু তেল ছেড়ে দেয়। তো মোটামুটি আমার কষানো হয়ে গেছে, চিকেন থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর চিকেনটা কিন্তু ভাজা করতে করতে মানে সেদ্ধও হয়ে গেছে। তো ব্যাস, এবার কিন্তু আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা সেই মটরগুলো। তো মটরগুলো দিয়ে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে এখানে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিতে হবে। তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে, খেতে কিন্তু দারুণ লাগে। আর তার পাশাপাশি ঘন্টার পর ঘন্টা কিন্তু রান্নাঘরে থাকতে লাগবে না। দুর্দান্ত এই ঘুগনিটা সকালবেলা বানালে কিন্তু সারা দিনের মতন কিন্তু চলে যায়। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু এটাকে নাড়াচাড়া করে আমি কিন্তু কষিয়ে নেওয়ার পরে বেশ খানিকটা কিন্তু জল ঢেলে দিয়েছি ঘুগনিটার মধ্যে। একটু ঝোল ঝোল খাবো, তো তাই একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি। আর এবার দিয়ে দিয়েছি এর মধ্যে বেশ খানিকটা ভাজা মশলা আর অল্প একটু দিয়ে দিয়েছি গুঁড়ো গরম মশলা, দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এই ঘুগনিটার মধ্যে একটু দিতে পারো ধনেপাতা কুচি। তো যাই হোক, সারাদিন রান্নাবাড়া করতে করতে তারপরে আর ভিডিওটা বানাতে বানাতে আমার কিন্তু বেশ কিছু জিনিস মিস হয়ে গেছে। ওই ধরো, এই ঘুগনিটা বানানোর পরে ভেবেছিলাম একটু ভাত আর রুটি দিয়ে তোমাদের সাথে খেয়ে দেখাবো, তবে সময়ের অভাবে সেটা আর করে উঠতে পারিনি। করব করতে করতে সংসারের কাজ করতে করতে সমস্ত কিছুই ভুলে গিয়েছি।